হ্যালো ফ্রেন্ডস, আমি এখন রসুনের চাটনি বানাচ্ছি। শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1.5 ঘন্টা মতো। শুকনো লঙ্কা ভিজে গেছে। এখন শুকনো লঙ্কাগুলো পেস্ট করে নিচ্ছি। শুকনো লঙ্কা পেস্ট হয়ে গেছে, চামচ দিয়ে বার করছি। হাত লাগাইনি, হাতে জ্বালা করবে, তাই চামচ দিয়ে বার করছি। এদিকে রসুন ভিজিয়ে রেখেছিলাম, রসুন বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে গেছে, সব মিক্সিতে বাটছি। এদিকে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, তেল বেশি গরম হয়ে গেছে, তাই গ্যাস বন্ধ করে আস্তে আস্তে রসুনগুলো ঢালছি। আস্তে আস্তে সব রসুনগুলো ঢেলে দেবো। দিয়ে ভালো, এই যে সব রসুন ঢেলে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করছি। এদিকে লঙ্কার বাটাগুলো দিয়ে দিয়েছি। আঁচ কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে খুব ঝাঁঝ বেরোবে। আর এদিকে ধনে গুঁড়ো করে রেখেছিলাম ঘরে, ধনে গুঁড়োগুলো একটু বেটে নেব। মিক্সিতে বেটে নিচ্ছি, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এখন ধনের গুঁড়োগুলো বাটাগুলোও ঢেলে দেবো। দেখেন, মিক্সিটা ধুয়ে সব বাটাগুলো ঢেলে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করছি। আর এইদিকে একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে নষ্ট হবে না। অনেকটা লাল হয়ে আসছে, দেখেন লাল হয়ে গেছে। এখন একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে অনেক দিন রাখতে পারবেন, প্রায় 6 মাস রেখে খেতে পারবেন। আর বাজারে যখন রসুন সস্তা হবে, এদিকে এনে এরকম বানিয়ে রেখে দিতে পারবেন, খেতে পারবেন। আমরাও খাই, আপনারাও খাবেন।